হ্যালো গাইস, ডিআর গ্রাফিক্স 2.0 তে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা শিখব এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির। আজকে আমরা প্রথম ক্লাসে আমরা শিখব যে আমাদের এআই ফাইলের ড্যাশবোর্ডে আমাদের যে বোর্ডে পরিচিতিগুলো এবং নতুন ফাইল ক্রিয়েট করা, সেভ করা এবং বেসিক। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমে এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এবার এগুলো সম্বন্ধে আপনাদের পরিচয় করে দেব। তো বন্ধুরা আমাদের এটাকে হচ্ছে এটা আমাদের ড্যাশবোর্ড অর্থাৎ এটা আমাদের হোম পেজ বলা যায় যাকে এটাকে। তো এদিকে এই যে আমাদের এদিকে টুল আছে, এটাকে বলা হয় টুল বার। তো আমরা যখন টুল বারটা দেখো এরকম আছে, আমরা যখন এই ছোট কোনায় ক্লিক করব দেখুন এরকম লম্বা হয়ে যাবে। আর আমাদের ইচ্ছে হলে বন্ধুরা আমরা এটাকে আবার এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। আবার ইচ্ছা হলে আমরা এটাকে এরকম করে রাইট বাটন ধরে যেদিক সেদিক নিয়ে যেতে পারবো। আমাদের যেখানে ইচ্ছে হয় সেখানে আমরা নিয়ে যেতে পারবো। কাজের সুবিধার্থে যার যেখানে ইচ্ছে হবে সেখানে নিয়ে যাব। আর এদিকে আমাদের এটাকে বলে হচ্ছে সাইড বার অর্থাৎ টুল বারের এটাকে সাপোর্টিং টুল বার বলা যায়। তো এখানে যখন আমরা ক্লিক করব এরকম হবে, আবার ইচ্ছে করলে এরকম হবে। আর আমাদের যদি একটা বিষয় বন্ধুরা, এই টুল বারটি যদি আমরা অনেক সময় কাজ করার সময় আমরা যদি এটাকে কেটে দিই তো কোনো সমস্যা নেই বন্ধুরা। তোমরা এখানে উইন্ডোজ ক্লিক করতে পারো। উইন্ডোজে ক্লিক করে টুলসে গিয়ে ডিফল্টে ক্লিক করলে এই দেখো বন্ধুরা চলে আসবে। তো আমি এখানে সেট করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। তার আগে দেখে নিই বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমাদের যদি এখানে যদি দেখো আমি এটাকেও কিন্তু এদিক সেদিক নিয়ে যেতে পারবো এবং যদি এটাও চলে যায় এবং এটাও চলে যায় তাহলে আমাদের এই যে এখানে মুড আছে, এখানে আমরা যখন রিসেট এসেনশিয়ালস এ ক্লিক করব দেখো আমাদের কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এবার আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। তো নিউ ফাইল ক্রিয়েট করার জন্য এখানে ফাইলে ক্লিক করব, নিউ এ ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। বন্ধুরা এটাকে আমি কেটে দিচ্ছি। যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করি তবুও কিন্তু এরকম চলে আসবে। তো এখানে আমরা ফাইলের নেম আমরা দিতে পারি। এখানে আমি লিখে দিচ্ছি CLA ক্লাস 1 দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এই যে এখানে অপশান আছে বন্ধুরা, দেখুন এখানে প্রিন্ট অপশান আছে, তারপরে ওয়েব অপশান আছে, ড্রাইভস অপশান আছে, তারপরে হচ্ছে ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক আরজি, ওয়েব। তো আমরা সাধারণত প্রিন্টের অপশনে বেশিরভাগ কাজ করে থাকি, আর ওয়েব তো সবগুলো করে থাকি। যেটা আমাদের লাগবে সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমি প্রিন্টের অপশান নিয়ে কাজ করব। যদি ওয়েবের অপশান নিয়ে কাজ করি তাহলে ওয়েব অপশানে ক্লিক করে আমাদের এখানে সাইজ দেওয়া আছে দেখো বন্ধুরা 1280x800 এখানে নিতে পারি। এরকম করে দেন, এরকম করে তোমরা যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে নিবা। তো আমি প্রিন্টের অপশানে গেলাম। প্রিন্টের অপশানে যাওয়ার পর দেখো এখানে লেটার, লিগাল, A3, A4, A4, তারপরে হচ্ছে A5 সবগুলো এখানে রয়েছে। তো আমি বন্ধুরা A4 একটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখো এখানে হাইট ওয়েট এখানে দেয়া আছে। তো বন্ধুরা এই সাইডে দেখো ইউনিটস, এখানে তোমরা যখন ক্লিক করবা দেখো এখানে হচ্ছে পয়েন্ট, পিক্স, ইঞ্চি, মিলিমিটারস, সেন্টিমিটার, পিক্সেলস। তো এখানে তোমাদের কাজের সুবিধার্থে যেটা তোমরা ইউজ করতে চাও সেটা দিয়ে দিবা। তো আমি এখানে ইঞ্চি যখন ক্লিক করব দেখো এখানে কিন্তু হাইট ওয়েট আমাদের ইঞ্চিতে দেখাচ্ছে বন্ধুরা। আর একটা জিনিস আমি এখানে ভুলে গেছি, এখানে নাম্বার অফ আরপোর্টস। এখানে তোমরা যদি অনেক আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় যেমন
ডিজাইনের ক্ষেত্রে 2টি 4টি যতগুলো আর্টবোর্ড লাগে এখান থেকে তোমরা যদি সিলেক্ট করে দাও তো আর্টবোর্ড আমাদের দেখিয়ে দিবে। তো দেখুন আমি কিন্তু একটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে 4টি নিব। তো 4টি ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করব দেখুন আমার কিন্তু 4টি আর্টবোর্ড চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার এটাকে কেটে দিচ্ছি, আবার কন্ট্রোল এন দিচ্ছি। তো আমাকে আবার এখানে কিন্তু নিয়ে গেল। ঠিক আছে, তো আমি এবার এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমি একটা নেব। আমি যদি একটা নেব এখানে প্রিন্ট অপশন থাকবে, আবার আমি সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখানে আমি আবার ইঞ্চিতে পরিণত করে নিচ্ছি। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই যে ওরিয়েন্টেশনস এখানে দেওয়া আছে, এটা আছে পোর্টালে আছে। আর এখানে যখন আমরা ক্লিক করব এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, অর্থাৎ পেজটা আমাদের মানে পাইতেল হয়ে যাবে। পাইতাল বলতে কি মানে ঘুরে যাবে আর কি। আর এটা লম্বায় দূরত্বটা বেশি হবে, প্রস্থটা কম হবে, এই আর কি পোর্টাল আর ল্যান্ডস্কেপ। তো আমরা পোর্টালে দিলাম। আর এখানে হচ্ছে টপ বটম লেফট রাইটের আছে আমাদের পেজের কতটুকু আমরা সাইডগুলো রেখে আমরা কাজ করব সেটার উপর নির্ধারণ করলে বন্ধুরা এটা দিলেও তোমরা কাজের সুবিধাতে যদি দাও দিলে দিতে পারো, না দিলে নাই, দরকার নাই। তো আমরা যখন আমরা প্রিন্টের কাজ করব বন্ধুরা, তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সব সময় আমাদের CMYK দিতে হবে। আর যখন আমরা ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে ধরুন ফেসবুক, তারপরে ইউটিউবের আমরা যখন ডিজাইনগুলো করব, যখন ওয়েবে আমরা যেগুলো দিব সেজন্য আমাদের RGB সিলেক্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি CMYK দিলাম আর এখানে হাই রেজুলেশনটা হাই করে দিলাম। তো অনেক সময় রেজুলেশন কমিয়ে দিতে হয়, কারণ না হলে আমাদের ছবির মানে আমাদের ডিজাইনটির MB অনেক বেশি হয়ে যায়। তো আমি 300 দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু করতে হবে না। তো আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, আবার এখানে নিউ ফোল্ডারে যাবো, নিউ নিচ্ছি। তারপরে যখন আমি ওরিয়েন্টেশনসে এখানে যাব, এখানে আমাদের পোর্টাল করা ছিল। যখন আমি ল্যান্ডস্কেপ করব বিষয়টি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যখন আমি ক্লিক করব দেখুন এখন কিন্তু আমাদের পেজটি মানে এখানে ছিল ল্যান্ডস্কেপ, লং হয়েছিল দৈর্ঘ্য প্রস্তুটই। দেখো এখানে প্রস্তুটি কিন্তু ছোটো, এখানে ছোটো হয়েছে, দৈর্ঘ্যটি বড় হয়েছে। এখানে দেখো এর ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এটা আমি কেটে দিচ্ছি, নিউ ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে এবার আমার যেটা ডিজাইন হয় আমার করার আমি করব এখানে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা। তার আগে আমি দেখে নিচ্ছি যে আমি এটাকে ডিজাইন করলাম। এখানে একটি লেখা লিখছি, এখানে টেক্সট সিলেক্ট করি। আমি এখানে লেখা লিখে দিচ্ছি যে TRACS 2.2.0। তো বন্ধুরা দেখুন আমি এটাকে এবার সেভ করে দেখাচ্ছি। তোমরা এখানে উপরে এখানে হাইট ওয়েট এখানে দেওয়া আছে, তোমরা বড় করে নিতে পারো বন্ধুরা। আবার এখানে যদি ইচ্ছে করে টেনে তোমরা তোমাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে ফন্ট আছে, ফন্ট তোমরা চেঞ্জ করে নিতে পারো, এখানে ফন্ট দেওয়া আছে। তো আজ আমি আর এগুলো দেখাবো না বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো আমি এটাকে সেভ করার জন্য এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে সেভ অপশান আছে, এখানে ক্লিক করে আমি আমার আমি যেটায় আমি মানে সেভ দেবো, তা আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। তো এখানে আমার ফাইলের নাম দিয়ে দেবো ক্লাস 1। তো আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেভ করার জন্য আমাদের টাইপ হবে সাধারণত AIA হয় না, এখানে আরেকটি হয় EPS। তো আমরা AIA সেভ করি সাধারণত বন্ধুরা। এখান থেকে আমরা PDF করতে পারবো। দেখুন এখানে আরও অপশন দেওয়া আছে, তো আমি AI দিয়ে সেভ করব। দেখুন এখানে আমি সেভ করে নিচ্ছি, সব কিছু ওকে থাকবে, ওকে করে দিব। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে ক্লাস 1 নামে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো আমি এখানে যখন ক্লিক করব দেখুন বন্ধুরা আমার কিন্তু এসে গিয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।